বিয়ে করে ফেলছে, প্রেমে থাকা অবস্থায় বিয়ে করে ফেলছে। মানে আমি জানতামই না সে যে বিয়ে করছে। সে বিয়ে করেও আমার সাথে কন্টিনিউ কথাবার্তা বলে গেছে। তারপর যখন জানতে পারছি তো উনি নিজে থেকে আমাকে ব্লক করে দিছে। আমি তাকে অনেক বিশ্বাস করতাম, সে আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। হ্যাঁ, একটু তো কান্না করছি। আমি কখনো ধোকা দেইনি, ধোকা আমাকে দিছে, তো ছেলেরাই দেয়। মেয়েরা প্রেমের ক্ষেত্রে সবসময় লুকায় এবং মিথ্যা কথা বলে, বিষয়টা কতটুকু সত্য? আপনার হাসি দেখেই বোঝা যাচ্ছে যে আপনি মিথ্যা কথা বলছেন। আমার বয়ফ্রেন্ড আছে তো, বকা দিবে? না না, মিথ্যা তার জন্য না, বয়ফ্রেন্ড আছে তার জন্য কেউ, মানে সবাই জানে এটা। হ্যাঁ, ফ্যামিলি তো সবাই জানে। প্রেমটা কিভাবে শুরু হয়েছিল? আমাদের প্রথম ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম ফেসবুক থেকে প্রেম কি টিকে? আছে তো 1.5 বছর হলো, ইনশাল্লাহ থাকবে। পরিচয়টা কিভাবে হয়েছিল? ওই তো ইনস্টাগ্রামেই, তারপর ওইখান থেকে কথাবার্তা, একটা গোলাপের তোড়া নিয়ে, আপনার দিয়াবাড়িতে আর কি, একটা গোলাপের তোড়া নিয়ে প্রপোজ করছে। এই মুহূর্তটা কেমন ছিল? খুবই ভালো ছিল অবশ্যই, আমি তাকে পছন্দ করতাম, ভালো ছিল, মানে সব দিক থেকে আমার মনের মতো, তো ভালো ছিল সব মিলিয়ে। কি মনে হয় প্রেমের ক্ষেত্রে ছেলেরা ধোকা দেয় নাকি মেয়েরা ধোকা দেয়? আমি কখনো ধোকা দেইনি, ধোকা আমাকে দিছে, তো ছেলেরাই দেয়। কিভাবে ধোকাটা খেয়েছিলেন? এইটা অনেক আগের কাহিনী, সেটা না বলাই ভালো। জানতে চাই ছোট করে। বিয়ে করে ফেলছে, প্রেম করে সে বিয়ে করে ফেলেছে? প্রেমে থাকা অবস্থায় বিয়ে করে ফেলছে। মানে আমি জানতামই না সে যে বিয়ে করছে। সেই মুহূর্তটা একটু বলেন তো কিভাবে কি হয়েছিল? কতদিনের প্রেম ছিল? ছিল 2 বছরের মতো। 2 বছরের সম্পর্ক ছিল। হ্যাঁ, ধোকাটা দিল কিভাবে সে আপনাকে মূলত? আমি তাকে অনেক বিশ্বাস করতাম, সে আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। কখন জানতে পেরেছেন যে সে আপনাকে না বলে বিয়ে করেছে? তার বিয়ের 6 মাস পর। 6 মাস পরে? সে বিয়ে করেও আমার সাথে কন্টিনিউ কথাবার্তা বলে গেছে। যখন জানতে পারছি, আমি ওকে জিজ্ঞেস করছিলাম, সে অস্বীকার করছে, বিয়ে করেনি সে। তারপর যখন জানতে পারছি তো উনি নিজে থেকে আমাকে ব্লক করে দিছে। তারপর মানে আমি যখন জানতে পারছি জিনিসটা। এই যে কষ্ট পেলেন, কষ্ট পেয়ে কি বালিশ ভিজেছিলেন কেঁদে কেঁদে? হ্যাঁ, একটু তো কান্না করছি। বাসা থেকে মার খেয়েছেন কখনো প্রেম করার জন্য? অনেক অনেক খাইছি। আমার আম্মা আমাকে অনেক মারছে, আমার ফোন রেখে দিছে। তারপর মানে আমি যাতে কোনো রকম কন্ট্যাক্ট করতে না পারি, আমার ফোন টোন সব নিয়ে গেছে। মারতো তো অবশ্যই। আর ও একটু আপনার নেশা টেশা করতো, তো তার জন্য আমার ফ্যামিলিও রাজি ছিল না। কিন্তু এখন যাকে পাইছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে, তো আমি ওকে নিয়ে হ্যাপি আছি। ইনশাল্লাহ ভবিষ্যতে হ্যাপি থাকবো।